নমস্কার, আমি পূজা। অচল আয়তনের নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। চলুন আজ সকালে উঠেই আপনাদেরকে দেখাই। দেখুন আমার সেই ছোট্ট গাছগুলো, যেগুলো আমি কুমড়োর দানা বসিয়েছিলাম, উচ্ছের দানা বসিয়েছিলাম, কি সুন্দর কেমন বড় হয়ে গেছে। বোনের বাড়ি যখন যাচ্ছিলাম বড্ড চিন্তা হচ্ছিল এদেরকে নিয়ে, কিন্তু না, অতনু বাবা দুজনে মিলেই গাছে জল দিয়েছিল। গাছগুলো ঠিকঠাকই আছে। দেখুন ছোট ছোট লঙ্কার চারাগুলো সব বেঁচে আছে, কেউ কিচ্ছু নষ্ট হয়নি। তারপরে উচ্ছে গাছগুলো দেখবেন বেশ, এবার এদেরকে ভাবছি এবার একটু সরিয়ে অন্য জায়গায় সবাইকে, নাহলে একসাথে এরা বড় হয়ে উঠবে না, এদেরকে আলাদা জায়গায় আমি করে দেবো। আর এদিকে দেখুন গুড্ডু চলে এসেছে ছাদে। ও দেখছে যে মাম্মা দেখো গাছগুলো বেবি হয়ে, গাছগুলো বড় হয়ে যাচ্ছে। আমি তো অত গাছের কিছু বুঝি না, ওই একটু জল আর একটু গোবর সার, একটু ওই ঘরের যা চা চা পাতার যে গুঁড়ো হয়, আমার শাশুড়ি মা যা দিত আমি সেইগুলোই দিই। তারপরে গুড্ডুকে বলছি যে বাবা রোদ উঠে গেছে, খালি পায়ে দাঁড়িয়ে আছিস। ও দেখুন বলছে যে না, আগে গাছে জল দেবো তারপরেই যাব। ওর যা রোজের অভ্যাস। তো আমি বলছি যে তাড়াতাড়ি গাছে জল দিয়ে নিচে চলে যাই, রোদের তেজ তো বেড়েই যাচ্ছে। এই যে দেখুন আমার সেই উচ্ছের দানাগুলো বসিয়েছিলাম, উচ্ছে গাছগুলো বড় হয়েছে। আর দেখুন আজকে কি রান্না করেছি, একদম সিম্পল, বিউলির ডাল আর দই আছে, আর হচ্ছে একটু আলু পোস্ত করেছি। কিন্তু অতনুকে তো আলু পোস্তটা দিতে পারিনি করাতে, তখন আলুটা একটু সেদ্ধ হচ্ছিল, ওই জন্য ওকে কাঁচা পোস্ত বেটে দিয়েছিলাম। তারপরে অতনু অফিস বেরিয়ে গেল, আর আমি এখানে বৃহস্পতিবারে পুজোটা করে নিচ্ছি। আর দেখুন ঠাকুরগুলোকে কি সুন্দর ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। গরম পড়েছে তো ফুলগুলো বেশি দিন রাখা যাচ্ছে না, সব পচে যাচ্ছে, তো তাই জন্য সব ফুলগুলো দিয়ে দিয়েছি। আর দুষ্টুটা এদিকে মোবাইলের সামনে ও হাতটা দিচ্ছে, যাতে ওকে দেখার, ওর হাতটা দেখা যায়। আর দেখুন কি খাচ্ছে জানেন, বাতাসা। এখন রোজ ওই অভ্যাস হয়েছে, ঠাকুরকে খেতে দিলে বলবে আগে আমাকে বাতাসা দাও, ও বাতাসা খাবে। তারপরে ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে আমি নিচে চলে এলাম। আর এসে দেখুন গুড্ডুর কত কি সব শুরু হয়েছে। এখন ডিগবাজি খায়, তারপরে কত কি যে এখন করে সে ওই জানে। আমাকে তো প্রায় ভিমড়ি খাইয়ে দিচ্ছে রোজ রোজ ওর এইসব কাণ্ড কারখানা দেখে। আমি জীবনে কোনোদিন এইসব করতাম না, আমার ভয়ও লাগতো। ও কী করে যে এত লাফায় আমি বুঝতে পারি না। সারাক্ষণ ভাবি এই বুঝি খাট থেকে পড়ে গেল, এই বুঝি এখান থেকে পড়ে গেল, আর মুখটা ফাটলো। জানেন এই একই ভাঙা ভাঙা দাঁতগুলো, তারপরে একটু এদিক ওদিক হলেই আর রক্ত বেরিয়ে যাচ্ছে, তারপরে কাঁদতে বসবে। আর এই যে দেখো আমি বলছি যে এত লাফাচ্ছি, একটু বস, হাঁপিয়ে গেছে। তারপরে আমি ওকে একটু আপেল কেটে দিয়েছি, এবার খাবে না, দুষ্টুমি করছে সারাক্ষণ। ওর এই একবার এই রকম করবে, একবার কাঁদবে, একবার দুষ্টুমি করবে, ও যে কী করে ওই জানে। যা গরম পড়েছে, আমিও ক্লান্ত হয়ে যাচ্ছি ওকে নিয়ে, আর পারি না। একা সংসার আর এই ছেলে, কেউ বোঝে না যে আমার কষ্টটা। সবাই ভাবে যে আমি হয়তো এসিতেই থাকি সারাদিন, আর এই ছেলেকে নিয়ে থাকা যে কত কঠিন সে শুধু আমি জানি, আর হয়তো ঈশ্বর জানে। আর দেখুন আবার ওকে একটু বকা দিলাম, কারণ আমি ওদিকে ওই সকালে অতনু আমগুলোকে একটু ছাড়িয়ে দিয়ে গেছে, ওগুলো আজকে আচার করবো ভেবেছি। আর এখানেও দুষ্টুমি করছে। আমের সময় আসলে আমি টুকটাক কিছু আচার বানিয়ে রাখি। আর ছোটোবেলায় আমার মা আমার জন্য আচার বানাতো, তারপরে শাশুড়ি মাও করে দিত। কিন্তু এখন গুড্ডু হওয়ার পর থেকে আমি নিজেই অল্প অল্প করে কিছু বানিয়ে রাখি। অসময়ে যখন বর্ষাকালে কিছু খেতে ভালো লাগে না, তখন আমি এই আচার দিয়ে ভাত খেয়ে নিই। আর একটা তরকারি থেকে আমার আর কিছু লাগে না। দেখুন সমস্ত আমগুলো খোলা ছাই নিচ্ছি। আর আমগুলো তো বেশি দিন রাখা যাবে না, গরম যা পড়েছে সব নরম হয়ে যাবে, তাই জন্য ওকে নিয়েই আমি সব করছি। আর কিছুদিন হলো ওকে স্কুলে পাঠাচ্ছি না, যা গরম পড়েছে। আমি বললাম থাক, বোনের বাড়ি থেকে এসেছি, আবার শরীর খারাপও একটু হয়েছে, একটু ঠান্ডা গরম লেগেছে, থাক, একবারে পরের সপ্তাহে স্কুল যাবে, আর একটা সপ্তাহ স্কুল হবে। দেখুন আমি পুরো আমগুলোকে ছাড়িয়ে এবার গ্রেটারে আমি গ্রেট করে নিচ্ছি। তো আমি আজকে বড় বড় আমগুলো কাটিনি, আমি আমগুলোকে আজকে গ্রেট করেই আচার বানাবো।
আসলে এই গ্রেট করে যদি আচারটা বানাই এটা বেশ খেতে ভালো লাগে, রুটি দিয়েও খেতে ভালো লাগে, আবার এমনি ভাত দিয়েও খেতে ভালো লাগে। একটু জেলির মতো হয় আর কি, আর ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। একটু গোলমরিচ থেতো করে দেবো, আর শুকনো লঙ্কা দিই না আমি, শুকনো লঙ্কার বদলে একটু লঙ্কার গুঁড়ো দিই যাতে আচারটা একটু বেশি দিন থাকে। আর আমি একটু নুন আর অল্প হলুদ দিয়ে আগে মাখিয়ে রেখে দেবো যাতে জলটা বেরিয়ে যায়। জলটা বেরিয়ে গেলে, আমের জলটা বেরিয়ে গেলে তারপরে আমি আমটাকে একটু কড়াতে নাড়বো, নেড়ে তারপরে আমি চিনি দিয়ে, আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন, তো গুড়ে তো একটু নোংরা থাকে, বাছতে হবে, তো ওই জন্য আমি চিনি দিয়েই করলাম। দেখুন আমি চিনি দিয়ে ভালো করে নেড়ে পাক দিচ্ছি, যতক্ষণ একটু আঠালো ভাব আসবে ঠিক ততক্ষণ। তারপরে আমি গোলমরিচগুলোকে একটু থেতো করে, কালো গোলমরিচ মুখে পড়লে বেশ ভালো লাগে। এই যে দেখুন আমার আচার করা রেডি। আর ওদিকে গুড্ডু কী করছে দেখুন। আজকে গুড্ডুকে অন্যভাবে পড়াতে বসেছি। দেখুন আমার বিয়ের আমি এটা তৈরি করেছিলাম ফটো দিয়ে, আমার পুরো শ্বশুরবাড়ি আর আমার বাপের বাড়ির সমস্ত পরিবারকে নিয়ে একটা ফটো বানিয়েছিলাম। তো আজকে আমি গুড্ডুকে নিয়ে বসিয়ে ওকে দেখাচ্ছি। আর পরিবার বা সম্পর্ক বলুন, যে সাধারণ জ্ঞান বইয়ের প্রথমেই যেগুলো থাকে, যেমন বাবার বাবাকে কী বলে, বাবার মাকে কী বলে, তো আমি ভাবলাম যে এমনি বই নিয়ে পড়ালে তো ও বুঝবে না, খেলার ছলে পড়বে, ভুলে যাবে। তো ভাবলাম যে এই ফটোগুলো নিয়েই বসে ওকে দেখাই, যাতে ওর মাথায় সেই ধারণাটা তৈরি হয়। আমি কোথায় দেখাও? হ্যাঁ, আর তার পাশে কে? তার পাশে কে? আমার পাশে কে দাঁড়িয়ে আছে? আমার পাশে? আমার পাশে কে? পাপা। পাপার পাশে ঠাম্মি। আর ঠাম্মির পাশে জেঠু। জেঠু কাকে কোলে নিয়ে আছে? না, এটা দিদি ভাই। দিদি ভাই তখন ছোট বেবি ছিল তোমার মতো। আর এটা কে হয়? এটা তোমার দাদু হয় তো? তোমার দাদু কে জানো? হ্যাঁ, আর দেখো, দেখো, এটা তোমার পাপা। এটা হচ্ছে পাপার ঠাম্মি। তোমার ঠাম্মিকে এই যে, দেখো তোমার ঠাম্মিকে এইটা। আর পাপার ঠাম্মিকে, পাপা যখন ছোট বেবি ছিল ঠাম্মি যেমন তোমাকে কোলে নিয়ে থাকতো, আর পাপাকেও তা পাপার ঠাম্মি কোলে নিয়ে থাকতো, জানো? আর এটা কে? এটা কে? এটা কে হয়? আমার দিদা। তোমার দিদা? আর এটা কে? এটা আমার দাদাই। তোমার দাদাই? তোমার দাদাই কে হয় আমার? আচ্ছা বলো, আগে বলো তিনি কে হয় তোমার? আমার দাদু হয়। তোমার দাদু হয়, তাহলে দাদুটা কে? এই যে পাপার বাবা। বাবার বাবাকে বলে দাদু। দাদু। আর পাপার মাকে কি বলে? না, এটা তো তোমার মা। আর পাপার মাম্মাম কে? এটা কে হয় তোমার? আমার নাম বলো, 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 তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। দেখাও, দেখাও, আমাকে দেখাও। আমি তোমায় দেখাচ্ছি কিন্তু। এই যে পাপার মাম্মাম কে হয় তোমার? তোমার কে হয়? তোমার বন্ধু হয়? না, তুমি ঠিক করে বলো, তুমি কি বলো? এটা তোমার কে হয় বলো? কে হয় বলো? দাদা না, এই দাদুর একটাই ছবি। এই দাদুটা এই দাদুটা একই। এই ঠামিটা একই। এই যে এটা তোমার জেঠু।
পাপা দাদা। হুম হুম, ছোটবেলা ছিল, তুমি এখন যেমন ছোট বেবি, আর তোমার আরো ছোটবেলার ছবি আছে যেমন। হুম, তাড়াতাড়ি বলো তাহলে, তাড়াতাড়ি। হ্যাঁ, তাহলে এটা কি হলো? বাবার বাবাকে বলে দাদু, তাই তো? আর বাবার মাকে বলে ঠাম্মি। আর মায়ের বাবাকে কি বলে? দাদাই। আর মায়ের মাকে তোমার কে হয়? আর বাবার দাদাকে কি বলবে তুমি? জেঠু। তারপর গুড্ডুকে আমি একটু পড়িয়ে ও চলে গেল দাদাইয়ের সাথে, আর আমি এখানে একটু রাতে রান্না বসিয়ে দিয়েছি। আর দেখুন, ওকে আমি এই ছবিগুলো দিয়ে এটাই বোঝাচ্ছিলাম যে আসলে ও বাইরে রাস্তায় বেরোলে ওকে আমি যখন বলি যে এটা তোমার কাকু হয়, এটা তোমার মামা হয়, এটা তোমার দাদু হয় কিংবা জেঠু হয়, ও গুলিয়ে ফেলে। আসলে আমার ছোট থেকে যদি এই কনসেপ্টটা তৈরি হয়ে যায় যে কাকে কি বলে সম্বোধন করবে বা কাকে কি বলে ডাকবে, বড়দেরকে কি বলবে, তো আমার মনে হয় বড় হয়ে আর কোনো অসুবিধা হবে না, বা ওকে কেউ বলবে না যে তুমি এটাও জানো না, তোমার মা কি এটাও শেখায়নি। তো তাই ভাবলাম যে আগে নিজের পরিবার দিয়েই শুরু করি। আর তারপরে দেখুন আমি রাতের রান্নাটা শেষ করছি, যা গরম পড়েছে হালকা হালকাই রান্না করছি। আর আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ব্লগে।